বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রছাত্রী, বিডি টাইম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর বীজগণিত 4.2 অনুশীলনী। পূর্বে 2টা ক্লাস নিয়েছি। এখানে 3 ধরনের নিয়ম আছে। এখানে নিয়মগুলি আছে 1 থেকে 6 পর্যন্ত একই নিয়ম, 7 থেকে 13 পর্যন্ত একরকম নিয়ম এবং 14 থেকে 35 পর্যন্ত একই রকম নিয়ম। তা এই অঙ্কগুলি একটু কঠিন বেশি। ওই দ্বিতীয় ক্লাসে আমি 3টা করাইছি, আজকে আরও 4-5টা করে দেব। তাহলে আর 2-4টা বাকি থাকলে অবশ্যই বাকিগুলি আশা করি পারবে। তাহলে এখানে 21 নম্বর করাই, x - 4y নিয়মটা আগের মতো নেই। xy + 16y²। তাহলে প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ দিতে হবে। তাহলে হলো x দিয়ে এই দুইটাকে গুণ করে এখানে বসাইতে হবে। x দিয়ে এই দুইটাকে গুণ করলে কি হয়? x² - 4xy। এই যে x দিয়ে x কে গুণ করলে x², x দিয়ে -4y কে গুণ করলে -4xy। তারপর বিয়োগ করতে হবে। বিয়োগ করলে -4xy + 16y²। যোগ বিয়োগ এবং গুণ এই দুটো নিয়ম একদম ক্লিয়ার থাকতে হবে ভাগ বুঝতে গেলে। এর পূর্বে ক্লাস আমি যোগ বিয়োগ এবং গুণ বোঝানো হয়েছে। আবার প্রথমটাতে প্রথমটাকে ভাগ, x দিয়ে আবার এটাকে ভাগ। তাহলে x দিয়ে এটাকে ভাগ করলে কি হয়? আমি রাফ করি, x কাটা যায়, থাকে হলো -4y -4y। এই -4y দিয়ে এই দুটাকে গুণ করে এখানে বসাইতে হবে। তাহলে -4y দিয়ে x কে গুণ করলে কি হয়? -4xy। আর -4y দিয়ে -4y কে গুণ করলে +4 × 4 = 16 y²। এটা आंसर। হ্যালো, 21 নম্বর হয়ে গেল। এইভাবে সব একই নিয়ম। তেইশ নম্বরটা করাই, x² - x + 1 x⁴ + x² + 1। একই নিয়ম, প্রথমটা দিয়ে প্রথমটিকে ভাগ। তাহলে x² দিয়ে x⁴ কে ভাগ করলে হয় কি? x²। x² দিয়ে এই 3টাকে গুণ করে বসে বিয়োগ করতে হবে। তাহলে x² দিয়ে x² কে গুণ করলে হয় x²। এই গুণটা প্রথমটা মিলবেই, যেহেতু এটা দিয়ে ভাগ করে এখানে নামানো হয়েছে। x² দিয়ে -x কে গুণ করতে হবে, তাহলে -x³। x² দিয়ে 1 কে গুণ করতে হবে +x²। তা বিয়োগ করতে হবে। এটা কাটা যায়, এইটার সাথে এটা মিলছে। তাহলে যে -x² + x², এটাও কাটা যায়। এখানে শুধু থাকে +x³। যেহেতু বিয়োগ করতেছি, এইটার চিহ্ন কিন্তু এটা কাউন্ট করতে হবে, এটা করা যাবে না। +1। আবার প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ, x² দিয়ে x³ কে ভাগ করলে হয় x + x। x দিয়ে 3টাকে গুণ, তাহলে হয় x³ - x² + x। কাটা যায়, থাকে হলো x² - x + 1। আবার প্রথমটাতে প্রথমটাকে ভাগ, x² দিয়ে x² ভাগ দিলে +1, 1 দিয়ে 3টাকেই গুণ, তাহলে x² - x + 1 এই হয়ে গেল 0 0। এটা आंसर। 23 নম্বর অঙ্ক হয়ে গেল। এভাবে একই সব। তারপর 24 করাই,
24 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4 a to the power 4 প্লাস b to the power 4 মাইনাস 5 স্কোয়ার বি স্কোয়ার। এটা করানোর উদ্দেশ্য হইল অনেক সময় সাজিয়ে লিখতে হয়, সাজিয়ে না লিখলেও চলে, কিন্তু সাজিয়ে লিখলে ভালো হয়। অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হয়, মানে প্রথম এ বি সি এই সিরিয়াল মেনটেন করে লিখতে হয়। a to the power 4, তাহলে এরপরে এই সংখ্যাটা হিসেবে আসতেছে অ্যালফাবেটিক অর্ডারে এ স্কোয়ার, তা বি বি এইভাবে। তাহলে বইয়ের মধ্যে ডাক থাকবে এইটা কমা এইটা। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এটা মাঝখানে রাখলে ভাগটা করতে সুবিধা হবে। এভাবে হবে, কিন্তু সাজিয়ে লিখলে ভাগ করতে সুবিধা হবে। এই জন্য আমরা এটা পাশের পিছনে রাখবো, এটা মাঝখানে রাখবো। মাইনাস 5 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। একই নিয়ম পূর্বের মতোই প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ, 4 স্কোয়ার দিয়ে 4 a to the power 4 কে ভাগ, তাহলে থাকে হলো স্কোয়ার। স্কোয়ার দিয়ে দুইটাকে গুণ, 4 a to the power 4 স্কোয়ার দিয়ে মাইনাস বি স্কোয়ারকে গুণ, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার, বিয়োগ কাটা যায়, তাহলে এটা মাইনাস 4 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তোমাদের কিন্তু পূর্বে বলছে অঙ্ক হলো একটা গণিত হলো চেইনের মতো, একটা না বুঝলে একটা বোঝা যাবে না, যোগ বিয়োগ না বুঝলে গুণ বোঝা যাবে না, আর গুণ না বুঝলে ভাগ বোঝা যাবে না। এই জন্য এটা করার আগে তোমাদের যে যোগ বিয়োগ এবং গুণ শিখাইছে এটা একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাহলেই এটা সমস্যা হবে না ভাগ অঙ্ক। আবার প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ, 4 স্কোয়ার দিয়ে মাইনাস 4 স্কোয়ার বি স্কোয়ারকে ভাগ করলে থাকে মাইনাস বি স্কোয়ার। মাইনাস বি স্কোয়ার দেখুন এই দুটাকে গুণ, মাইনাস 4 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এটি আনসার। সর্বশেষ অঙ্ক স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 a to the power 5 প্লাস 11a মাইনাস 12 12। একই নিয়ম, মানে যত ভাগ অঙ্ক আছে সব একই নিয়ম, প্রথমটাতে প্রথমটাকে ভাগ, এ কিউব দিয়ে এই তিনটার সাথে গুণ, তাহলে কত হয় a to the power 5। এ কিউব দিয়ে মাইনাস 2a কে গুণ করলে হয় মাইনাস 2 a to the power 4, আর এ কিউব দিয়ে প্লাস 3 কে গুণ করলে প্লাস 3a কিউব। কাটা যায়, যেহেতু এটার সাথে এটা বিয়োগ করা যাবে না, একই রকম হইতে হবে। চলো এটা হলো এটা হলো a to the power 4, এর সাথে থাকলে যোগ বিয়োগ করা যাবে, যেহেতু এটা a to the power 4 এটার সাথে যোগ বিয়োগ করা যাবে না, পাশাপাশি রাখতে হবে। এটার জন্য এইটা প্লাস ধরতে হবে, 2 a to the power 4 মাইনাস 3a কিউব, এটা উপর থেকে আনতে হবে প্লাস 11a মাইনাস 12 12। আবার একইভাবে প্রথমটাতে প্রথমটাকে ভাগ, প্লাস 2 স্কোয়ার দিয়ে এই তিনটাকে গুণ করতে হবে, প্রথমটা মিলবেই। 2 স্কোয়ার দিয়ে মাইনাস 2a কে গুণ 2 স্কোয়ার দিয়ে, তাহলে হবে মাইনাস 4a কিউব, আর এইটা এটাকে গুণ করলে হয় 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এটা কাটা যায়, এই যে এ কিউব, তাহলে যোগ বিয়োগ শিখাইছি, বড় সংখ্যার চিহ্ন প্লাস ভিন্ন রকম চিহ্ন বিয়োগ হবে, 4 থেকে 3 গেলে 1a কিউব, 1টা দিতে হয় না, মাইনাস 6 স্কোয়ার প্লাস 11a মাইনাস 12। আবার এটা দিয়ে এটাকে ভাগ, প্লাস এ দিয়ে তিনটাকে গুণ, এ কিউব মাইনাস 2 স্কোয়ার প্লাস 3a
এইটার চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, উপরে যাই থাকুক এই নিচের চিহ্নগুলি চেঞ্জ হবে, এইটার চিহ্ন কিন্তু এখানে চেঞ্জ হবে না। তাহলে এ কিউব কাটা যায়, এটা যোগ বিয়োগ হয়, তাহলে হইল -4 এখানে প্লাস 8a -12, আবার একই নিয়ম, এটা দিয়ে এটাকে ভাগ, তাহলে হইল -4 দিয়ে এই তিনটাকে গুণ, তাহলে -4² ওই -4 দিয়ে এটাকে গুণ করলে +8a, -4 দিয়ে 3 কে গুণ করলে -12। প্রাথমিক অবস্থায় যারা একটু গুণ কম বুঝবা তারা প্রয়োজনে আলাদাভাবে এই গুণগুলি আস্তে আস্তে করে তাড়াহুড়া করা যাবে না। এবার দুইটা অঙ্ক ভালো মতো বুঝলে সবই পারা যায়, এটাই আনসার। আচ্ছা, আশা করি এই 14 থেকে 35 পর্যন্ত কঠিন যে অঙ্কগুলি ছিল নিয়মে সব মোটামুটি প্রায়গুলি করানো হয়েছে, ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বাকিগুলি আশা করি পারবে। ধন্যবাদ।